নমস্কার, আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ফুল সব মামুনি তোলে সকালবেলায় উঠে। আমি পুজো করি তাই জন্য। আজ সারাদিন কেমন যায় আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজ আবার আমি বোনের বাড়িতেও যাব। চলে এসেছি রান্নাঘরে, অন্যান্য সব কাজ সেরে। ছেলে মেয়ে আসবে, পড়তে গিয়েছে। আজকের ডিম্যান্ড অন্য আরেকটা, পিৎজা। তা আমি আজকে আর ময়দা দিয়ে পিৎজা বানাবো না, পাউরুটি দিয়ে পিৎজা বানাবো। চিকেন কিমা নিয়ে এসেছি। এবার এই কিমাটাকে সুন্দর করে আমি একটু রান্না করে নেব। সমস্ত মশলা নিয়ে নিয়েছি অল্প অল্প করে, পেঁয়াজ আর টমেটোও নিয়ে নিয়েছি, আর একটুখানি দই দেব। তাহলে কিমাটাকে আমি রান্না করে ফেলি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে সব পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢেকে এটাকে সফট করে দেব। এই যে আমার এই কিচেনটা, এটা কিন্তু আমার মিনি কিচেন। নিচে আরেকটা বড় কিচেন আছে, যেটাতে রান্না বান্না হয় রয়েছে। এখানে আমি নিজের শখের জিনিস, ছেলে মেয়ের খাবার দাবার এইসব আর কি করে থাকি। তাই এই জায়গাটা খুবই ছোট। ঢেকে দিলে একটু সফট হয়ে যাবে, পেঁয়াজ আর টমেটোগুলো হয়ে যাক। ততক্ষণে আমি আবার এপাশে টমেটোটাকে কেটে ফেলি পাউরুটির মধ্যে দেওয়ার জন্য। একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর একটু সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো সাথে আর জল না দিয়ে আমি বেশ খানিকটা দই দিয়ে দিয়েছি, এই 2 চামচ মতো দই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা এবার অনেকটাই কষে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে কিমাটাকে দিয়ে দেবো। কিমা ঠিক নয় এটা, আমি সলিড পিস নিয়ে এসেছিলাম, একটু বেশ বড় বড় করেই পিস কেটেছি, যাতে অন্য কিছুতেও আমি ইউজ করতে পারি। এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নেব। ছেলে মেয়ে সবসময় বলে যে মা, তুমি অন্যদের জন্য পিৎজা বানিয়ে দিতে পারো, আর আমাদের বানাতে গেলেই তুমি আজকে করব কালকে করব এরকম করতে পারো। অ্যাকচুয়ালি আমি যদি অর্ডার দেয়, আমি তাকে পিৎজা বানিয়ে ডেলিভারি দিই। আমি পিৎজা, কুকিজ, কেক সব কিছুই বানাই। কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে বলতে পারে, আমি বানিয়ে তোমাদের ডেলিভারি দিয়ে দেবো। তাহলে চলো, এবার আমি চিকেনটাকে একটু ভালো করে রান্না করে দিই। চিকেন থেকে কিছুটা জল বেরিয়েছে, আর একটুখানি হবে। ভেঙে দেখলাম, আগে থেকে তো নুন মাখানো ছিল চিকেনটাতে, হয়ে এসছে প্রায়। আর একটুখানি হলেই চিকেনটা সুন্দরভাবে সফট হয়ে যায়। ওখানে পিৎজার মধ্যে দেওয়ার জন্য এগুলো কেটে ফেলেছি। এবার খুব সুন্দরভাবে চিকেনের গায়ে মশলাগুলো লেগে গেছে, চিকেনটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পিৎজা বানানোর জন্য এবার আমি তৈরি, সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। শুধুমাত্র ময়দার ডোয়ের পরিবর্তে আমি পাউরুটি নিয়েছি। চিকেন কিমা রেডি। চিকেন কিমা নয়, চিকেনটাকে একটু বেশ বড় বড় করেই কেটে নিয়েছি, কিমার মতন হয়নি। পিৎজা সস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এখানে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এই যে চিজ। তাহলে চলুন বানানো যাক। রুটিগুলোর মধ্যে আমি পিৎজা সসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কারুর কাছে যদি পিৎজা সস না থাকে, কিন্তু খুব পিৎজা খেতে ইচ্ছা করছে, টমেটো সস দিলেও চলবে। এই যে সব কিছু দিয়ে আমি পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি। চিকেন, টমেটো, পেঁয়াজ, তারপরে চিজ দিয়ে দিয়েছি। এখনও অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দেওয়া বাকি আছে, সেটাও দিয়ে নেব। ওভেনে যেহেতু করছি না, ইন্ডাকশানে করছি, তাই ঢাকা দিয়েই করতে হবে। সব দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না
চিজটা মেল্ট হয় সেই রকমভাবে 5 মিনিটেই চিজ মেল্ট হয়ে যাবে। আমি ঢেকে এটাকে রান্না করে নেব, তাহলেই আমাদের ব্রেড পিৎজা রেডি। এই যে রেডি হয়ে গেছে ব্রেড পিৎজা। চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। অরিগ্যানোর ডেটটা থেকে কিন্তু কেউ কনফিউজ হয়ে না, ওই শিশির মধ্যে আমি আবার অরিগ্যানো ঢেলেছি নতুন করে। সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগছেও দেখতে। শুধু ক্যাপসিকামটাই নেই, তাই দেয়া হয়নি। তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু এরকমভাবে খুব চটজলদি ব্রেড পিৎজা বানিয়ে ফেলবে সবাই। এগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে, দেখতে তো বেশ ভালো লাগছে। দেখি ছেলে মেয়েকে দিয়ে ওরা কি বলে। ভালো হয়েছে তো, বেশ ভালো হয়েছে। তাহলে ব্রেড দিয়েও পিৎজা হয় বল? এভাবে সমস্ত পিৎজাগুলোকেই বানিয়ে নিয়েছি। আমি চা খেতে খুব ভালোবাসি, তাই বিভিন্ন রকমের দার্জিলিং টি আমি খেয়ে থাকি। টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম দুর্গানগরের উদ্দেশ্যে। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হবেই বলেছে, ঝড় আসছে, তার একটু তো এফেক্ট পড়বেই। বৃষ্টি হলেও কি, বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেছি, এবার একটু বিশ্রাম নিয়ে আবার তো দুপুরে রান্নাবান্না করতে হবে, তাই চলুন একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক। এরপরে আসার সময় অনেক দিন পর কুদলি দেখতে পেলাম, তাই লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম। এখন এটাকে আমি রান্না করব, তাই কাটতে বসে গেছি। কুদলি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে বসে পড়েছি, সেগুলোকে সুন্দর করে কেটে নেব। পেঁয়াজগুলোকে প্রথমে আমি কুচি কুচি করে নিয়েছি, আর কুদলিগুলোকে 2 ভাগ 4 ভাগ কোনোটা এরকম করেছি। রসুন, আদা সব কিছু করে নিয়েছি। তারপর এখন করব রান্না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেলে আমি এর মধ্যে 5 ফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু শুকনো লঙ্কা দিলাম। তারপর আদা, এবার পেঁয়াজটা দিয়ে আমি ছোটো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি। কুদলিটার যেটুকুনি পরিমাণ হবে, যতটা পরিমাণ হবে সেই বুঝে পেঁয়াজ দিলেই হবে। আমি 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে, যাতে তো বাচ্চারা তো একটু খাবে। আমার ছেলেমেয়েরা এই তরকারিটা কোনো সময় খায়নি, সবজিটা নিয়ে কুদলিটাকে প্রথমে দেখে বলেছে কি, মা এটা কি ছোট কলা? তারপরে বললো পটল। আজকে কাটার পরে বলছে, মা এটা তো শশার মতো। তাই বাচ্চাদেরকে আমরা যদি কোনো সবজি না দেখাই, না আছে নাই, ওরাও বুঝবে কি করে যে এটা কি। আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম এটা খেয়েছিলাম, বাপের বাড়িতে থাকতে কোনোদিনও খাইনি। জিনিসটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে, কুদলি খেয়ে। এখন দেখি আমার ছেলে মেয়ে খেয়ে কী বলে। আমি একটা ছোটো টমেটো, বেশি বড় দিইনি। ভাজা ভাজা হয়ে যাক, তারপর মশলা দেবো। এটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই কুদলিগুলোকে আমি একটু এর সাথেই ভেজে দেবো। আগে যদি মশলাটা দিই তাহলে এটা আর ভাজা হবে।
সত্যি এটাকে দেখলে কে বলবে না যে পটল। এই যে আমি একটুখানি হালকা করে ভেজে নেব, ভাজা তো ঢেকেই ভাজবো যাতে একটু সফট হয়ে যায়। এই যে আমি ঢেকে দিয়েছি, ঢেকে 5 মিনিট মতন ভেজে নিই, তাহলে বেশ সফট হয়ে যাবে পুঁটলিটা। মাঝে দুবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি। এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিই। আর একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিই। এর মধ্যে আমি একটু হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে একটু ওটা ভালো হয়। একটু জল দিয়ে রেখেছি, একটু ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। ভালো করে এবারটা কষেও যাবে আর পুঁটলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটুখানি জল দেবো, দিয়ে কষিয়ে দেবো। এই যে আর একটুখানি জল দিয়ে দিয়েছি। লো ফ্লেম করে একটুখানি কষিয়ে নেব। এই যে পুরো একদম জলটাও টেনে গেছে, সফট হয়ে গেছে। একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। গামাখা হয়ে গেছে। এটাকে কেউ পোস্ত দিয়েও করতে পারো, সর্ষে দিয়ে করতে পারো, ভালোই লাগবে খেতে। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম আজকে। আর এবার আমি একটুখানি একটা আধা লেবু রস একটু চিপে দেবো, যাতে টেস্টটা সুন্দর হবে। একটু নাড়িয়ে আমি বাড়িতে কিন্তু সবাই ট্রাই করো, আর অবশ্যই কিন্তু জানিও কমেন্টে রান্না করার পর তোমাদের কেমন লাগলো সেটা। আমি তো খেয়ে অন্তত বলতে পারবো যে আমারটা এরকম হয়েছে। নিজেরা রান্না না টেস্টটা কেমন বুঝতে পারে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করি। তাহলে এবার আমি নামিয়ে ফেলছি। এই যে আমি বাটিতে নামিয়ে ফেলেছি। আমার তো খুব ভালো লাগলো টেস্টটা, বেশ টকটক ঝাল ঝাল। কেউ এটার মধ্যে হালকা করে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অবশ্য দিইনি। পুঁটলি কিন্তু খুব উপকারী একটা সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার আছে। এটা রোজ দিন খাবারের মধ্যে না রাখলেও মাঝে সাঝে খাওয়া যেতেই পারে, কোনো অপকার হবে না। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। রান্না করতে করতে আমার মোবাইলটা নিয়ে চলে গেছে তারা ছাদে। একটু বৃষ্টিটা ধরেছে, এখানে আসার পরেই বৃষ্টি শুরু হয়েছে। টুপটাপ বৃষ্টি পড়ছে। ছাদটা দেখুন কী অবস্থা। সব ছবি তুলে এনে বলছে, মা দেখো আমরা ছাদে গিয়ে এসব কীর্তি করেছি। কলকাতার একটাই বাজে জিনিস, যে রাস্তায় জল জমে যায়। সারা রাত্রি বৃষ্টি, আর এখন দুপুর 3টে বাজে। খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়ছে, খুবই ঝিরিঝিরি, কিন্তু তাতেও এই অবস্থা। তবে এখানের একটাই জিনিস, যে কারেন্ট অফ হয় না। ভালোই জল জমে গেছে। তো বাড়ি ঘর ড্রেন আছে, তবে ড্রেনগুলো না সব ভরে যায়।
তবে কিছু সময় পেলে পরে জলগুলো সঠিক জায়গায় আবার নেমেও যায়। জল নিকাশি ব্যবস্থা ভালো আছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে পরে জল সব রাস্তায় জমে যায়। আকাশে এখনও কিন্তু খুব ভালো মেঘ রয়েছে, এখনও বৃষ্টি হবে, প্রভাবটা একটু তো পড়বেই, তাই না? বিকেলবেলা ঘুম থেকে উঠে টিভি দেখতে দেখতে ছেলেমেয়ের সাথে আমি চপ আর মুড়ি খেয়ে নিলাম। বৃষ্টির মধ্যে তো মুড়ি চপ খেতে ভালোই লাগে, কার ভালো লাগে না বলুন? তারপর একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আবার সন্ধেবেলা সেরকম বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি করে, কিন্তু কারুর কাজ তো বাদ নেই, যে যার কাজে ব্যস্ত। এই জল পেরিয়েও ছাত্ররা পড়াশুনো করতে, সবাই অফিস থেকে ফিরছে, মোটের ওপর সবাই যে যার কাজে ব্যস্ত, কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত। বৃষ্টি হোক, বাদল হোক, বন্যা হোক, কেউ তো কাজ ছেড়ে দিতে পারে না, নিজেদের কাজ তো করতেই হবে, তাই না? আকাশ কিন্তু এখনও গুরুগম্ভীর হয়ে রয়েছে, বৃষ্টি এখনও হবে। দেখা যাক কতক্ষণ বৃষ্টি চলে। রাত বাড়ছে, বৃষ্টি কিন্তু থেমে গেছে, জলও নেমে গেছে। প্রায় রাত 12টা, 12:30 বাজে। রাস্তা পুরো ফাঁকা, জলও নেমে গেছে। দেখুন, পুরো পরিষ্কার হয়ে গেছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর মনে হয় না জল জমবে। চারিদিক শান্ত, নীরব, আকাশও বেশ শান্ত হয়ে গেছে। ভালো লাগছে এখন। দূরে আলোগুলো মিটমিট করছে, চকমক করছে, রাস্তাও জল নেই বলে। মাঝে হঠাৎ দেখলাম চাঁদ উঠেছে ওই যে আকাশে। তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলোকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে আজ টাটা।